নমস্কার, আমি মনানি। আমাদের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কোথাও না কোথাও একটু মানসিক শান্তি, একটু পজিটিভ এনার্জি আর একটা সুন্দর জীবনযাত্রার খোঁজ করি। আর সেই খোঁজ থেকেই শুরু হচ্ছে আমার এই ছোট্ট প্রয়াস। আমার চ্যানেলের নাম ডিভাইন লাইফস্টাইল উইথ মনানি। এই চ্যানেলটিতে শিখব কিভাবে নিজের মন, শরীর ও আত্মাকে পজিটিভ রাখা যায়। বিশেষত প্রতিদিনের সাধারণ জীবনকে একটু ডিভাইন বা ঐশ্বরিক শান্তিতে ভরিয়ে তোলা যায়। আশা করি এই নতুন জার্নিতে আপনাদের সবাইকে পাশে পাব এবং যেখানে নিজের মন, শরীর ও আত্মা ভালো রাখার গল্প বলি। আচ্ছা, আপনারা কিভাবে নিজেদের মন শান্ত রাখেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আমরা জীবনের ইঁদুর দৌড় থেকে একটু বিরতি নিয়ে নিজের মনের যত্ন নিতে পারব। আমরা প্রতিদিন কত কাজ করি, কিন্তু দিনের শেষে নিজের আত্মা বা মনের শান্তির জন্য কতখানি সময় দেই? এই চ্যানেলের লক্ষ্যই হলো আমাদের সেই হারিয়ে যাওয়া মানসিক শান্তি আর পজিটিভ ফিরিয়ে আনা। এখন আপনারা হয়তো ভাবছেন এই ডিভাইন লাইফস্টাইল উইথ মনানিতে ঠিক কি কি থাকবে। এই চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত ঘর ও মনকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখার সহজ উপায়। দ্বিতীয়ত মন ভালো করা কিছু আধ্যাত্মিক আলোচনা ও বই পড়া। তৃতীয়ত সুস্থ ও শান্তিময় জীবনযাপনের জন্য কিছু ঘরোয়া টিপস। যেহেতু আজ আমার প্রথম দিন, তাই আজ আমি আপনাদেরকে দেখাবো বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো, শিব পুজো, ফুল অর্পণ করা দেবদেবীদের উদ্দেশ্যে এবং আমাদের দীক্ষাগুরুকে চরণে ফুল জল নিবেদন করা এবং মিষ্টি আম্র প্রসাদে সাজিয়ে নিবেদন করা। তবে একটা কথা বলি, আপনাদের মনের শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট কিছু অভ্যাস মেনে চলা উচিত, যাতে করে প্রতিদিনের ভগবানের নিত্য সেবার সাথে সাথে নিজের মনও সেবায় পরিণত হয়। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাণী দিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই প্রাণ আছে, আর যেখানে প্রাণ আছে সেখানেই পরমেশ্বর ভগবান বিরাজ করেন। তাই প্রত্যেক জীবের সাথে আমাকে সৎ আচরণ করা উচিত, ভালোবাসা উচিত, স্নেহ করা উচিত। যদি এই অভ্যাসগুলি আমি প্রতিদিন করতে পারি, তাহলে একসময় আমি ব্রহ্মত্বের সন্ধান পেতে পারি। হয়তো অনেক সময় কিছু পরিস্থিতির চাপে বা কোনো কর্মক্ষেত্রে হয়ে ওঠে না, কিন্তু আমাদের যদি সেই একই চিত্তে নিজের মনকে তৈরি করতে পারি, তাহলে আমরা অবশ্যই আস্তে আস্তে পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে নিজেকে পৌঁছাতে পারব।
তাই সবশেষে আজকের এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি এই পজিটিভ জার্নিতে আমার সঙ্গী হতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ।